নমস্কার। আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী এবং জাতীয় স্বার্থ বিরোধী নীতির কারণে গত 11-12 বছরে নরেন্দ্র মোদী সরকারের জমানাতে আমাদের দেশে যেভাবে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ নেমে এসেছে এবং ভয়াবহ মূল্যবৃদ্ধি, তীব্র বেকারি, কলকারখানায় শ্রমিক ছাঁটাই এবং সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারীকরণ করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, আমাদের দেশের শ্রমিকদের মজুরি যে আইন, আমাদের দেশের শ্রমিকদের সামাজিক সুরক্ষা, আমাদের দেশের শ্রমিকদের যে সমস্ত ট্রেড ইউনিয়ন অধিকার, এগুলোকে খর্ব করে মালিক শ্রেণীর যাতে মুনাফা আরও বাড়ানো যায় তার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের দেশের 29টা শ্রম আইন সংশোধন করে সেখানে নতুন শ্রম কোড তৈরি করা হয়েছে, যেখানে 8 ঘন্টা কাজের পরিবর্তে শ্রমিকদের 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হবে, এই আইন প্রণয়ন করা হয়েছে। একইভাবে শ্রমিকদের বাঁচার মতো যে ন্যূনতম মজুরি আইন আমাদের দেশে যা আছে সেই আইনকে বাতিল করা হয়েছে নতুন আইনে, এবং মালিকরা তাদের দয়া দাক্ষিণ্যের উপরে শ্রমিকদের মজুরি নির্ধারিত হবে। আমাদের দেশের 1957 সালে যে ইন্ডিয়ান লেবার কনফারেন্স, সেখান থেকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে যে মিনিমাম ওয়েজ নির্ধারণের প্রশ্নে যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছিল, ডক্টর অ্যাক্রয়েডের ফর্মুলা অনুযায়ী একজন মানুষের বাঁচার জন্য মিনিমাম যে খাদ্যের প্রয়োজন, এমন 3 জন পরিবার নিয়ে যে একজন একটা ইউনিট ধরে 3টে ইউনিট ধরে যে মজুরি নির্ধারণ হয় এবং সেই প্রশ্নে তার বাসস্থান, তার জামা কাপড়, তার ওষুধপত্র, তার ছেলেমেয়ের পড়াশুনো এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, সেখানে দায়িত্ব পালন, এই সমস্ত প্রশ্নে একজন শ্রমজীবী মেহনতকারী মানুষের যে ন্যূনতম প্রয়োজন, সেই প্রশ্নে সুপ্রিম কোর্টের যে রায়, তার ভিত্তিতে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর অর্জিত যে অধিকার, আজকে সেই সমস্ত অধিকার বাতিল করে দেওয়া হচ্ছে, যার ফলে শ্রমিকরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আজকে পড়েছে। অবর্ণনীয় শোষণ চলছে গোটা দেশে। গত কয়েক বছরে বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানাতে যেভাবে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট থেকে শুরু করে অ্যাপ্রেন্টিস ইত্যাদি নাম করে অস্থায়ী এবং কন্ট্রাকচুয়াল শ্রমিক কম মজুরিতে নিযুক্ত হচ্ছে স্থায়ী কাজে, স্থায়ী শ্রমিকের পরিবর্তে, যার ফলে গোটা দেশে শ্রমজীবী মানুষের আয় কমছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানাতে ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাতে 70 ভাগের বেশি শ্রমিক তারা কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল শ্রমিকে পরিণত হয়েছে। স্থায়ী শ্রমিক যারা রিটায়ার করছে তাদের জায়গায় নতুন শ্রমিক নিযুক্ত হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের দপ্তরে 10 লক্ষ পদ শূন্য, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের দপ্তরে 6 লক্ষের বেশি পদ শূন্য। এছাড়া ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা শিল্প থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পে লক্ষ লক্ষ পদ শূন্য। আজকে সেই সমস্ত জায়গাতে লোক নিয়োগ হচ্ছে না, যার ফলে গোটা দেশে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যের এবং সারা দেশের যে ছেলেমেয়েরা, যুব সমাজ, যারা যুবক যুবতী, যারা কর্মক্ষম, আজকে তারা কাজ পাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারের এই যে আমাদের দেশের মুষ্টিমেয় পুঁজিপতি শ্রেণীর স্বার্থে যেভাবে অর্থনীতিকে পরিচালনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, আজকে উদার অর্থনীতির যে আক্রমণ, সেই আক্রমণের ওপরে কেন্দ্রীয় সরকার বর্তমান যে কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেই নীতির ফলে আমাদের দেশের জনজীবন, আমাদের দেশের সাধারণ মানুষ
আজকে ভয়ঙ্কর বিপদের মধ্যে। একদিকে উদার অর্থনীতির আক্রমণ, তার সাথে আমাদের দেশের বিজেপি আরএসএস এর বিভাজনের যে রাজনীতি, যাতে শ্রমিকরা, আমাদের শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, খেতমজুর বা আমাদের দেশের সাধারণ মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে এই যে শোষণের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বা আমাদের দেশের আদানি আম্বানিদের স্বার্থে যেভাবে সরকার চলছে তার বিরুদ্ধে যাতে লড়াই করতে না পারে, তার জন্য মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটানো হচ্ছে। এবং হিন্দু মুসলমান থেকে শুরু করে আজকে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি যেভাবে কেন্দ্রীয় সরকার আমদানি করেছে, তাতে সমাজের দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় শুধু না, আজকে মহিলারা, তারাও আজকে আক্রান্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই সর্বনাশা নীতির পরিবর্তন, তার জন্য যে লড়াই আজকে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো গড়ে তুলেছে। আমাদের দেশের জাতীয় সম্পদ যেগুলো হচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা শিল্প, আমাদের বড় বড় ইস্পাত শিল্প, কয়লা শিল্প, আমাদের পোর্ট, বিমানবন্দর, এই সব কিছু কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে, যা হচ্ছে আমাদের দেশের মানুষের ঘাম এবং রক্তের এবং আমাদের দেশের মানুষের করের টাকাতে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, জাতীয় সম্পদ আমাদের দেশের স্বাধীনতার ৭৭ বছরে আমরা গড়ে তুলেছিলাম। আজকে সেই সমস্ত শিল্প কলকারখানা বিক্রি করে দেওয়া হচ্ছে জলের দরে এবং পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর আদানি আম্বানিদের মতো একচেটিয়া পুঁজিপতিরা ফুলে ফেপে গত ১০-১২ বছরে ভারতবর্ষে এই সমস্ত পুঁজিপতিরা বিপুল হচ্ছে সম্পদের অধিকারী হয়েছে এবং গরিব মানুষ আরো গরিব হচ্ছে, ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে। একইভাবে কৃষকরা আত্মহত্যা করছে, কৃষকদের ফসলের দাম পাচ্ছে না, খেতমজুররা কাজ পাচ্ছে না, পশ্চিমবাংলায় রেগার কাজ বন্ধ এবং সম্প্রতি সুপ্রিম হাইকোর্ট অর্ডার দিয়েছে যে রেগার কাজ চালু করতে হবে। এই দাবিতে গত ২০ এপ্রিল কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্য সরকারের নীতি, দুর্নীতি, ভ্রষ্টাচার, এই সব কিছুর বিরুদ্ধে আমরা ব্রিগেডে প্রতিবাদী সভা আমরা করেছি। গোটা রাজ্যের শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী, গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ ২০ এপ্রিল ব্রিগেডের যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে নীতি, জনবিরোধী নীতি, তার পরিবর্তনের দাবি করেছিল। আগামী ৯ জুলাই গোটা দেশের শ্রমিক শ্রেণী কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে তারা ধর্মঘট ডেকেছে, প্রতিবাদ করেছে। গোটা দেশের কৃষক সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, তারা ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটকে সমর্থন করেছে। আমাদের রাজ্যে সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, আমাদের রাজ্যে কৃষক খেতমজুর সংগঠন, আমাদের রাজ্যে সমস্ত গণতান্ত্রিক মানুষ এই ধর্মঘটকে সমর্থন করছে। শ্রমিক কর্মচারী ১২ জুলাই কমিটি থেকে শুরু করে ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা ক্ষেত্রে শ্রমিক কর্মচারী সংগঠন সবাই এই ধর্মঘটে সামিল হচ্ছে। আমরা আমাদের রাজ্যের প্রতিটি মানুষের কাছে আমরা আবেদন করব, যেভাবে আজকে কেন্দ্রীয় সরকার আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের মানুষের যে জীবন জীবিকার উপরে আক্রমণ নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু আপনারা দেখেছেন যে শুধু সাম্প্রদায়িক বিভাজন না, শুধু অর্থনৈতিক আক্রমণ, জীবন জীবিকার উপর আক্রমণ না, আজকে আমাদের দেশের সংবিধান, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের বহুত্ববাদী সংস্কৃতি, আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্বনির্ভর অর্থনীতি, আজকে সবই হচ্ছে আক্রান্ত। কেন্দ্রীয় সরকারের যে স্বৈরাচারী ফ্যাসিবাদী নীতি, আরএসএস, বিজেপি যেভাবে হিন্দুত্বের নাম করে ফ্যাসিবাদী শাসন ভারতবর্ষে কায়েম করতে চাইছে, তা আমরা কখনোই মেনে নিতে পারি না। গণতন্ত্রের পক্ষে, আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে, আমাদের দেশের নিরপেক্ষতার পক্ষে একটা ভয়ঙ্কর বিপদ কেন্দ্রীয় সরকারের এই নীতি, যার ফলে কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী ফ্যাসিবাদী নীতিকেও আমাদের পরাজিত করতে হবে। তার জন্য আগামী ৯ তারিখে যে ধর্মঘট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং একইভাবে আমাদের রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি, ভ্রষ্টাচার, যে জনবিরোধী যে নীতি, এই যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি যেভাবে আজকে হয়েছে, আমাদের রাজ্যের আজকে শিক্ষামন্ত্রী জেলে,
একইভাবে খাদ্যের দুর্নীতি, খাদ্যমন্ত্রী জেলে, একইভাবে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, ভ্রষ্টাচার, এবং কর্মরত একজন চিকিৎসক আরজি করে খুন হয়ে গেলেন। সেই আমাদের মনে আছে যে পার্ক স্ট্রিটের যে ঘটনা, কামদুনির ঘটনা থেকে শুরু করে, মধ্যম গ্রামের ঘটনা থেকে শুরু করে আরজি করের ঘটনা পর্যন্ত, যেভাবে পশ্চিমবাংলাতে আজকে মা বোনেদের, আজকে শ্রমজীবী মহিলাদের আজকে কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আক্রমণ হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এবং আরজি করের যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে গোটা দেশের মানুষ লড়াই করেছে, রাজ্যের মানুষ লড়াই করেছে, সিবিআই তদন্ত হয়েছে এবং সেখানে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছিল। আমরা মনে করেছিলাম যে সিবিআই তদন্তের মধ্য দিয়ে অভয়ার পরিবার তারা ন্যায় বিচার পাবে, কিন্তু গোটা দেশের মানুষ দেখছে যে এখানে দিদি আর মোদির সেটিং হয়েছে, যার ফলে সিবিআই কিছুই করছে না। যেভাবে সারদা নারদার রোজ ভ্যালির টাকা লুট হয়েছে, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সিবিআই কিছু করেনি। একইভাবে যেভাবে আমাদের রাজ্যে একটার পর একটা দুর্নীতি লুট চলছে, তার বিরুদ্ধে সিবিআই কিছু করছে না। রেগার টাকা লুট হয়েছে, কেন্দ্রীয় সরকার কিছু করেনি। আবাস যোজনার টাকা লুট হয়েছে, কেন্দ্রীয় সরকার কিছু করেনি। একইভাবে আজকে আরজিকর কাণ্ডে যে বোনের জীবন চলে গেল, যার সম্মান চলে গেল, আজকে জীবন দিয়েও তাকে আমরা বাঁচাতে পারলাম না, এবং তার প্রতিবাদে গোটা দেশের মানুষ রাস্তায় নামলো। কিন্তু নরেন্দ্র মোদী, বিজেপি আর তৃণমূল সেটিং করে কার্যত অভয়ার ন্যায় বিচারের দাবিকে তারা অস্বীকার করতে চাইছে। আজকে যেভাবে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, আজকে যেভাবে শিক্ষক নিয়োগে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, এই জিনিস পশ্চিমবাংলায় আমরা অতীতে কোনোদিন দেখিনি এবং এটা মেনে নেওয়া যায় না। তাই আগামী 9 জুলাইয়ের যে ধর্মঘট, গোটা দেশ জুড়ে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, সর্বস্তরের মানুষ এই ধর্মঘটে তারা সামিল হবেন। কারণ শিক্ষাক্ষেত্রগুলো আজকে আক্রান্ত, ছাত্রদের অধিকার আক্রান্ত, শিক্ষকদের অধিকার আক্রান্ত, সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি চলছে, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, স্বাস্থ্য ব্যবস্থা আক্রান্ত, খাদ্য দপ্তরের দুর্নীতি, মন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের দুর্নীতি, মন্ত্রী জেলে, এবং গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস, গুন্ডামি, তৃণমূলের লুট চলছে। এটাও পশ্চিমবাংলার মানুষ মেনে নিতে পারে না। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, আজকে তাকিয়ে দেখুন যে কিভাবে কেন্দ্রীয় সরকার আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা দেখেছি যখন সন্ত্রাসবাদী হামলা হয়েছে আমাদের দেশে, জম্মু কাশ্মীরে, যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দেশের সামরিক বাহিনী যখন লড়াই করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে। আজকে ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ করছে, আজকে ইসরায়েল যখন প্যালেস্তাইনে গণহত্যা সংঘটিত করছে, আজকে ভারত সরকার চুপ করে বসে আছে। আমাদের বন্ধু দেশ হচ্ছে ইরান, আমাদের প্যালেস্তাইনের মানুষের জন্য আমরা লড়াই করছি। সে প্রথম দিন থেকে আমাদের দেশের বৈদেশিক নীতি হচ্ছে জোট নিরপেক্ষতা, আর ভারতবর্ষের বর্তমান সরকার আজকে সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করছে। আমাদের স্বতন্ত্র, আমাদের স্বাধীন বৈদেশিক নীতি, অন্যায়ের প্রতিবাদ করা, সেই সমস্ত আজকে আমরা দেখছি ভারত সরকার তারা আত্মসমর্পণ করে বসে আছে। দেশের মান সম্মান আজকে আমাদের ধুলায় লুণ্ঠিত, ভারতবর্ষের আত্মসম্মান। এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে সর্বনাশা নীতি, এই নীতির বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে। দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। শ্রমজীবী মানুষের যে অধিকার, তার ট্রেড ইউনিয়ন অধিকার, তার বাঁচার মতো লড়াই, এবং তার যে মজুরি, তার যে সামাজিক সুরক্ষার অধিকার, প্রতিটা কলকারখানার শ্রমিকের ধর্মঘট করা, মিছিল করা, মিটিং করার যে অধিকার, আজকে সেই অধিকারের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে শ্রম কোডের নামে। এবং আমাদের দেশের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব আজকে তারা যদি ধর্মঘট করে, আজকে তারা যদি মিছিল মিটিং করে, যে শ্রম কোড নতুন আইন নরেন্দ্র মোদী তৈরি করেছে, তাতে জেল জরিমানার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা ব্রিটিশ আমলেও
ভারতবর্ষের ব্রিটিশরা ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ অতীতে কোনোদিন গ্রহণ করেনি। আমাদের দেশের স্বাধীনতার পরে কোন সরকার এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু আজকে মালিক শ্রেণীর স্বার্থে আজকে ট্রেড ইউনিয়ন নেতৃত্বদের ধর্মঘট, মিছিল, মিটিং, আজকে মালিকদের অত্যাচার শোষণের বিরুদ্ধে কথা বললে আজকে ট্রেড ইউনিয়নের নেতৃত্বকে জেলে ঢোকানো হবে, তাদের ফাইন করা হবে, তাদেরকে বিনা বিচারে আটক করা হবে। এই যে ব্যবস্থা আজকে নরেন্দ্র মোদী সরকার করছে, একটা মধ্যযুগীয় স্বৈরাচারী একটা শোষণ ব্যবস্থা আজকে ভারতবর্ষে কায়েম করতে চাইছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করতে হবে, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে, আমাদের কৃষকদের রক্ষা করতে হবে, আমাদের সাধারণ মানুষ তাকে রক্ষা করতে হবে। তার জন্য আগামী 9 তারিখের যে ধর্মঘট, এই ধর্মঘট যাতে সফল হয়, সবাই যাতে আপনারা অংশগ্রহণ করেন, এই আবেদন আপনাদের কাছে রেখে সিআইটিউর পক্ষ থেকে এবং সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, আমাদের রাজ্যের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আমি এই অনুরোধ করে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।